ফেসবুকে যারা বিভিন্ন সেটআপ নিয়ে চিন্তিত, যে যা বলে সে কথা বিশ্বাস করে বিভিন্ন সেটআপ করে থাকেন, তাদেরকে আজকে আমি একটা প্রমাণ দেখাবো যে ফেসবুকে যে সেটআপ মেটআপ এগুলো কোনো বিষয় না। তার একটা প্রমাণ আমি আগে দেখাবো, তারপর আমি বাকি কথা বলবো। আমার কথাগুলো আপনারা যদি পুরো শুনেন তাহলে আমরা যারা ছোট ছোট ইউজার আছি বা আমরা যারা কোনো কথা বললে সেটা অনেকে বিশ্বাস করবেন না, বড় ইউজাররা কোনো কথা বললে সেটা অনেকে বিশ্বাস করে। তাই আমি বলবো পুরো কথাটা শুনবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফেসবুকে যে সেটআপ মেটআপ এগুলো কোনো বিষয় না। আমার এই আইডি ছাড়াও একটা সেকেন্ড আইডি আছে। ওই আইডিটা আমি অনেকটা দুষ্টামি করে খুলছি। খোলার পরে আমি কিছুদিন ভিডিও ছাড়ছি, ছাড়ার পর গত 1 বছর পর আইডিটা আবার লগ ইন করছি 2 থেকে 3 মাস আগে। আমার সেই আইডিটা দেখায় আপনাকে, আমি কিন্তু তেমন কোনো সেট আপ করি নাই। শুধুমাত্র যখন আইডিটা খুলছি তখন ফেসবুক কোম্পানি কিছু সেট আপ চাইছে, ওগুলো দিছি। আর পরবর্তীতে আমি কিছু ভিডিও ছাড়ছি। ভিডিও ছাড়ার পর আমার রেজাল্ট দিকে দেখেন। আমার এই ভিডিওতে লাইক করছে প্রায় 1,50,000। তারপরে ভিউ হয়েছে 1.5 মিলিয়ন। তারপরে শেয়ার হয়েছে 18,000। তারপরে কমেন্টস পড়ছে 8,650। আমি তো এর কোনো সেট আপ করি না, তাহলে এত লাইক ভিউ কীভাবে আসলো? তারপর একটা ভিডিও দেখাই। এই ভিডিওতে লাইক পড়ছে প্রায় 45,000। তারপরে কমেন্টস পড়ছে 340, শেয়ার পড়ছে 9,600, আর ভিউ হয়েছে 5,79,000। একটা ভিডিও দেখাই। দেখতে পাচ্ছেন? এটাতে লাইক পড়ছে প্রায় 1,01,000, কমেন্টস পড়ছে 643, শেয়ার পড়ছে 14,300, আর ভিউ হয়েছে 1.8 মিলিয়ন। আমি এটা এই কারণে দেখাইলাম, এবং এটা যে আমার আইডি তার একটা প্রমাণ আমি দেখাই। দেখেন আপনারা, আমার এই আইডিতে প্রমাণ দেখাচ্ছি। দেখেন, আমার এই আইডিতে অলরেডি ডলার পর্যন্ত জমা হয়ে আছে। দেখেন, আমার এরিতে একটাতে আছে $2.44, $2.60। আমি দীর্ঘদিন, এবং আমার এই টাকাগুলো কিন্তু নট পেয়েবল হয়ে গেছে, কারণ আমি টাকাগুলো উঠাই নাই। তার কারণে ফেসবুক কোম্পানি নট পেয়েবল করে দিয়েছে। এবং আমি নতুন করে যখন আবার আইডিটা লগ ইন করার পর ইদানিং কয়েকটা ভিডিও আসছে, সেখানেও আমার কয়েকটা সেন্ড জমা হয়েছে। দেখেন, তো আমি মূলত এই কথাগুলো এই কারণে বলতেছি, ফেসবুকে কিছু লোক এখন বাইরে হয়েছে, তাদের আইডি এখন আর ভাইরাল হয় না, ভিডিও এখন আর ভাইরাল হয় না। তো তারা বিভিন্ন তথ্য দিয়ে মানুষকে এরা বিভ্রান্ত করতেছে। একই সেট আপ এক একজন এক একভাবে বলতেছে। তারা মনে করে তারা বড় ইউজার হয়ে গেছে, যে কোনো কারণে হোক। হয়ে যাওয়ার পরে তারা যে কথা বললো সেটা মানুষ বিশ্বাস করে। হ্যাঁ, ছোট ছোট ইউজাররা অনেকে আছে, আমরা বিশ্বাস করি আমরা সে সেট আপ করি, পরে প্রতারণার শিকার হই। তা আমি বলবো, আইডিতে কোনো সেট আপ মেট আপ কিছু নেই। আপনি যখন আইডি খুলবেন তখন কিন্তু আপনাকে ফেসবুক কোম্পানি কিছু সেট আপ চাইবে আপনার কাছে। আপনি ওই সেট আপগুলো দিয়ে আইডি খোলার পরে আপনি ঠিকমতো ভিডিও ছাড়েন, ফেসবুকে কাজ করে যান। এরপরে যদি কোনো সেট আপ চাই, ফেসবুক কোম্পানি আপনাকে নোটিফিকেশান দিয়ে সে সেট আপগুলো করার জন্য বলবে। সুতরাং কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনি আপনার মতো কাজ করে যান। কারো কথায় প্রতারণার শিকার হবেন না। এ ধরনের একটা সমস্যা আমার এক ফ্রেন্ডের হয়েছিল। ও একজনের কথা শুনে, ফেসবুকে কথা শুনে আর কি, কিছু সেট আপ করছিল, পরে ওর আইডি রিচও কমে গেছে এবং ভিউ কমে গেছে। তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা আপনার মতো করে কাজ করে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।